الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام محبة الشهيد মনোযোগ সহকারে আমরা সকলে নামাজের দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। অধ্যক্ষার আজকের এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা যারা পুরুষ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে এবং আমল করার নিয়তে দ্বীনি এক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, অল্প সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে জবানের হেফাজত। কিসের? জবানের হেফাজত। ইসলামের শরীয়তে জবানের হেফাজত কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।
আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যেই মানুষের জবান হেফাজত, যেই মানুষ তার জবানকে হেফাজত করতে পেরেছে, ওই মানুষ কামিয়াব, ওই মানুষ সফল। বলেন সুবহানাল্লাহ। আর যেই মানুষ তার জবানকে হেফাজত করতে পারে নাই, জবানে যা আসে তা বলে, জবান কন্ট্রোল নয়, জবান লাগামহীন, মুখ দিয়ে যা আসে তা বলে, কিতাবের মধ্যে আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, ওই মানুষ ব্যর্থ, ওই মানুষ নাকাম, ওই মানুষ অপর্যাপ্ত, অসভ্য। নাউজুবিল্লাহ বলুন না। এজন্য বুখারী শরীফে হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, আমি নবী বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার যেই উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, কোরআনকে বিশ্বাস স্থাপন করে, রাসূলকে বিশ্বাস স্থাপন করে, যেই ব্যক্তি ইমানদার, যেই ব্যক্তি মুমিন, তার জন্য জরুরি হইল, তার জন্য আবশ্যক হইল, ফালা ইউদি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, সে যেন তার পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষ, পাশের ঘরের মানুষ, পাশের বাড়ির মানুষকে কষ্ট না দেয়। রাসূল আবার 2 নম্বরে বলেন, ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه, আমার যে উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার ওই উম্মতের জন্য জরুরি হইল ফালইউকরিম দায়ফাহু, তার বাড়িতে, তার বাসায়, তার এলাকায়, তার মহল্লায় যখন মেহমান আসবে, সে যেন মেহমানের মেহমানদারি করে। এবার রাসূল 3 নম্বরে বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, আমার যেই উম্মত আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করে, আমার যে উম্মত ইমানদার মুমিন, তার জন্য জরুরি হইল, তার জন্য আবশ্যক হইল ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যখন কথা বলবে, কথা বলার সময় হয়তো ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। কথা বললে হয়তো ভালো কথা বলবে, অন্যথায় চুপ থাকবে। কথা বলার সময় ভালো কথা বলবো, অন্যথায় চুপ থাকবো। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, দ্বীন ইসলাম। কথা বললে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা। কেন? কারণ হইল হাজারো মানুষ, অসংখ্য অগণিত মানুষ কিয়ামতের দিন জবানের কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। দলিল তিরমিজি শরীফের হাদিস। আন আবি হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল ওগো হাবিব, আন আকসার মা ইউদখিলুন নাসুল জান্নাতা, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে প্রবেশ করবে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। রাসূল বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। কয়টা? একটু দেখান না কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। এক নম্বর তাকওয়াল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই একটা কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে। আর দুই নম্বর ওয়াহসনুল খুলুক, যাদের চরিত্র সুন্দর, যাদের আখলাক সুন্দর, যাদের কথাবার্তা সুন্দর, যাদের চলাফেরা সুন্দর, যাদের উঠা বসা সুন্দর, যাদের মুআমালা ঠিক আছে, মুআশারাত ঠিক আছে, লেনদেন ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে, আখলাক ঠিক আছে, ব্যবহার ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, এই দুই গুণের কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মতেরা জান্নাতে যাবে। এবার রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল ওগো হাবিব, ওয়াসিলা আন আকসার মা ইউদখিলুন নাসুন নারা, ওগো রাসূল বুঝলাম বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে দুইটা কারণে, তাকওয়ার কারণে, হুসনে খুলুক সুন্দর ব্যবহারের কারণে, উত্তম আচরণের কারণে, চরিত্র সুন্দর হওয়ার কারণে। ওগো রাসূল এবার বলেন, এবার আমাদেরকে বলেন কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কয়টা? দেখেন না কয়টা? দুইটা কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এক নম্বর আলফামু, জবানের কারণে, দুই নম্বর ওয়াল ফারজু, লজ্জাস্থানের কারণে, জবানের কারণে আর লজ্জাস্থানের কারণে আমার উম্মতের বেশিরভাগ উম্মত জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। জবানের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আর এই জবান, এই লজ্জাস্থান যে হেফাজত করবে, রাসূল বলেন আমি আমার ওই উম্মতের ব্যাপারে জিম্মাদারি গ্রহণ করলাম, কথা দিলাম, সনদ দিলাম, সার্টিফিকেট দিলাম, ওয়াদা করলাম, গ্যারান্টি দিলাম, আমার ওই উম্মতকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। তিরমিজি শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন ও আমার উম্মতেরা, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার মহিলারা, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা যদি দুইটা বিষয়ের জিম্মাদারি গ্রহণ করতে পারো, এক নম্বর জবান, দুই নম্বর লজ্জাস্থান, এক নম্বর জবান, দুই নম্বর লজ্জাস্থান, এক নম্বর, দুই নম্বর, এক নম্বর আমার উম্মত
উম্মত যে জবানের হেফাজত করবে, 2 নম্বর আমার উম্মত যে লজ্জাস্থানের হেফাজত করবে। রাসূল বলেন আমি কথা দিলাম, ওয়াদা করলাম, গ্যারান্টি দিলাম, সনদ দিলাম, সার্টিফিকেট দিলাম, আদমাল্লাহুল জান্নাহ, আমার ওই উম্মতে কে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার। কয়টা? জোরে বলেন না, কয়টা? 2টা। 1 জবানের হেফাজত, 2 লজ্জাস্থানের হেফাজত। এখানে আমরা যারা আছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা আমাদের জবানের হেফাজত করব, লজ্জাস্থানের হেফাজত করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করব না, গীবত করব না, মিথ্যা সাক্ষী দেব না, অপরকে তুহমত দিব না, জবান দ্বারা হারাম বক্ষণ করব না। আর রাসূল বলেন এগুলা যদি আমার কোনো উম্মত করতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাব। ও দুষ্ট আহবাব, ও আমার মুরব্বিয়ানে কেরাম, ইসলামের মধ্যে জবানের হেফাজত অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জবানের দ্বারা মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলাটাকে আমরা কোনো গুনাই মনে করি না। বাস্তব না অবাস্তব? জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? অথচ মিথ্যা কথা বলা, একটা মিথ্যা কথা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل لا يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وإن الرجل لا يكذب حتى يكتب عند الله كذابا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্য কথা, ভালো কথা, সহজ সরল কথা, সঠিক কথা মানুষকে নেক পথে, ভালো পথে পরিচালিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কথা বলতে বলতে, সহজ সরল পথে চলতে চলতে, নেক পথে চলতে চলতে আমার ওই উম্মত শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, আমার যেই উম্মত সকালে সত্য কথা বলে, বিকালে সত্য কথা বলে, ঘরের মানুষের সাথে সত্য কথা বলে, বাহিরের মানুষের সাথে সত্য কথা বলে, দুনিয়ার মানুষের সাথে সত্য কথা বলে, ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে সত্যবাদী হিসাবে গণ্য হয়ে যায়। রাসূল বলেন, দুনিয়ার মানুষটাকে যেভাবে সত্যবাদী বলে, আল্লাহ ফেরেশতারাও তাকে সত্যবাদী বলে লিখিত হিসাবে ঘোষণা করে। সে দুনিয়ার মানুষের কাছে সত্যবাদী হয়, আর আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছেও, আল্লাহর কাছে, আল্লাহর লিস্টে, ফেরেশতাদের লিস্টেও সে সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা কথা, বাজে কথা, 2 নম্বরী কথা, ঘুরে পেছায়া কথা, গীবতের কথা, চুগলখুরির কথা, বানায়া কথা। রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার, মিথ্যা কথা বলা, বানায়া কথা বলা, বেজাল কথা বলা, 2 নম্বরী কথা বলা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের পথে চালায়, গুনাহের পথে উঠায়, গুনাহের পথে চলতে সহযোগিতা করে। এবার রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার,
ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর ওই মানুষটা যখন গুনাহের পথে চলে, নাফরমানির পথে চলে, চলতে 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 এক পর্যায়ে সে জাহান্নামী হয়ে যায়। রাসূল আবার বলেন ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। মিথ্যা কথা যারা বলা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, ঘরের মানুষের সাথে মিথ্যা কথা বলে, বাহিরের মানুষের সাথে মিথ্যা কথা বলে, রাস্তাঘাটে মিথ্যা কথা বলে, বাজার ঘাটে মিথ্যা কথা বলে, এরকম মিথ্যাবাদী সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন মিথ্যা কথা বলা যার পেশায় পরিণত হয়ে গিয়েছে, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সব সময় মিথ্যা কথা বলে, দুনিয়ার মানুষ তাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করে। আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছেও সে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। দেখবেন রাসূলের এই কথার সাথে 100% কিছু মানুষের খাসলত অভ্যাস মিল আছে। দেখবেন সমাজে এই সমস্ত মানুষ সব সময় সত্য কথা বলে, সত্য কথা বলাটা যাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সমাজের মানুষ ওই মানুষের ক্ষেত্রে বলে আচ্ছা লোকটা গরিব হতে পারে, লোকটা দিনমজুর হতে পারে, লোকটা অভাবী হতে পারে, লোকটা কৃষক হতে পারে, লোকটা ড্রাইভার হতে পারে, লোকটা সহজ সরল হইতে পারে, কিন্তু লোকটা মিথ্যাবাদী নয়। লোকটা কি নয়? লোকটা মিথ্যাবাদী নয়, সে মিথ্যা কথা বলে না, সে একজন সত্যবাদী মানুষ। এরকম কিছু সমাজে মানুষ আছে না নাই? আর আরো কিছু মানুষ আছে যাদের টাকা আছে, সম্পদ আছে, প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, কর্মী আছে, জনবল আছে, লাঠির জোর আছে, টাকার জোর আছে, ক্ষমতার জোর আছে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে সমাজের মানুষ বলে এই লোকটার টাকা হতে পারে, এই লোকটার টাকা থাকতে পারে, এই লোকটার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, এই লোকটার চেহারা সুন্দর হতে পারে, কিন্তু এই লোকটা আস্তে একটা মিথ্যুক। এরকম মানুষ বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাহলে বোঝা গেল রাসূলের যে কথা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, যে সব সময় সত্য কথা বলে সে মানুষের কাছেও সত্যবাদী হয়ে যায়, আল্লাহর নিকটও সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। আর রাসূলের কথা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, যে সব সময় মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলাটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, রাসূল বলে দুনিয়ার মানুষ তাকে মিথ্যাবাদী বলে, আল্লাহ এবং ফেরেশতারাও তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করে। তাহলে মিথ্যা কথা বললেওয়ালা, সত্য কথা বললেওয়ালা দুই শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? এখন আমরা সত্যবাদী হতে চাই নাকি মিথ্যাবাদী হতে চাই? কে কে মিথ্যাবাদী হতে চাই হাত তুলি। আমরা কে কে সত্যবাদী হতে চাই হাত তুলি। নারে তাকবীর, দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদের সকলকে সত্যবাদী হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, অনেক উলামায়ে কেরাম আছেন, লম্বা সময় বয়ান করব না। সত্য কথা বলা মুমিনের আলামত, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। সত্য কথা বলা মুমিনের আলামত, মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। দলিল বুখারীর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল যখন দুনিয়াতে ছিলাম, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে জানিয়ে দিতেন, আমাকে বলে দিতেন, আমাকে রেফারেন্স দিতেন, আমাকে তথ্য দিতেন কারা কারা মুনাফিক। আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কারা কারা মুনাফিক, কারা কারা নামে মুসলমান, কাজে কর্মে মুনাফিক, এটা বুঝবা কিভাবে, এটা জানবা কিভাবে, এটার পরিচয় পাইবা কিভাবে? আমি রাসূল তিনটা আলামত বলে দিচ্ছি। কয়টা? দেখান না কয়টা? তিনটা আলামত বলে দিচ্ছি। এই তিনটা আলামত, একটা আলামত যার মধ্যে পাইবা, বুঝে নিবা সে মুনাফিক, সে বুঝে নিবা সে মুনাফিক। এক নম্বর আলামত, এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, যে নামে মুসলমান কাজে কর্মে মুনাফিক, তার অভ্যাস হবে কথায় কথায় মিথ্যা কথা বলা। যে মুনাফিক তার আলামত হইল কথায় কথায় মিথ্যা কথা বলবে। দুই নম্বর, ওয়াইদা ওয়াদা খালাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ঠিক রাখবে না। তিন নম্বর, ওয়াইদা তুমিরা খানা, তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যে মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাফি করবে, আমানতের খেয়ানত করবে, বুঝে নিবা সে মুনাফিক। সে জোরে বলেন, সে। আচ্ছা, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফি করা, আমানতের খেয়ানত করা, আমাদের মধ্যে এই দুর্বলতা, এই অভ্যাস আছে না নাই? করব না বাদ দিব, করব না বাদ দিব, করব না বাদ দিব। কারা কারা বাদ দিব হাত তুলি? নারে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা কথা পরিহার করার, ওয়াদা ঠিক রাখার, আমানতের হেফাজত করার তৌফিক দান করো। ও দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, এমন একটা সময় আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, এমন একটা পরিবেশ আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষ আমানতের খেয়ানত করবে, আমানত রাখার পরে আমানত মেরে খাবে, আমানতকে নিজের মাল মনে করবে। দলিল তিরমিজির হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقسى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقب عند ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابعا كنظام بال فقطع سلكه فتتابعا। এটা হচ্ছে তিরমিজির হাদিস। এই এক হাদিসে রাসূল 15টা গুনাহের কথা বলছেন, 15টা কিয়ামতের ছোট ছোট আলামতের কথা বলছেন। এর মধ্যে একটা ছোট আলামত হইল ওয়াল আমানাতু মাগনামান, আমার উম্মতেরা আমানতের খেয়ানত করবে, আমানতকে নিজের মাল মনে করবে। আমানত রাখার পরে খেয়ানত করে, এরকম সমাজে মানুষ আছে না নাই?
জুড়ে বলেন আছে না নাই? তার নামাজ ঠিক আছে, তার তেলাওয়াত ঠিক আছে, তার হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু আমানত রাখার পরে আর লোভ সামলাইতে পারে না। রাসূল বলেন বুঝে নিবা সে মুনাফিক, বুঝে নিবা সে। মাঝে মধ্যে পরীক্ষা করবেন, মাঝে মধ্যে কিছু মানুষকে পরীক্ষা করবেন যে আসলে সে সত্যিকারের মানুষ কিনা। এই সত্যিকারের মানুষ এটা বুঝার জন্য অন্যতম একটা পরীক্ষা হইল তার কাছে কিছু আমানত রাখবেন। সে যদি আমানতের খেয়ানত না করে বুঝে নেবেন সলিড মানুষ, সত্যিকারের মানুষ। আর আমানতের খেয়ানত যদি কইরা ফেলে বুঝবেন বাকি সব হচ্ছে ধোঁকাবাজি, বাকি সব হচ্ছে কি ধোঁকাবাজি। ও দুষ্ট আহবাব, তো বলছিলাম জবানের কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামী হয়ে যাবে। জবানকে হেফাজত করা, জবানকে কন্ট্রোল করা, বললে ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফে হাদিস আসছে, রাসূলের জলিলুল কদর সাহাবী ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারী শরীফে হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইরতাকা সাফা ফাআখাযা বিলিসানিহি فقال يا لسان قل خيرا تغنم واسكت عن شر تسلم من قبل أن تندم فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أكثر خطأ ابن آدم في لسانه। রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠার পরে ফাখাদা বিলিসানিহি, নিজের জিহ্বা ধরে এমন জোরে টানতেছেন, এমন জোরে টানতেছেন যেন নিজের জিহ্বাকে ছিঁড়ে ফেলবেন। এরপরে বলতেছেন, এরপরে নিজের জিহ্বাকে সম্বোধন করে উদ্দেশ্য করে ওয়াজ আর নসিহত করতেছেন, বলতেছেন হে জবান, হে আমার জিহ্বা, কুল খায়রান তাগনাম, বললে ভালো কথা বলবা, বললে উত্তম কথা বলবা, বললে সওয়াবের কথা বলবা, এটা তোমার জন্য হবে গনিমত। ওয়াসকুত আন শাররিন তাসলাম, আর যত মন্দ কথা আছে, মন্দ বিষয় আছে, খারাপ বিষয় আছে, এগুলার থেকে তুমি নিজেকে হেফাজত রাখবা, তুমি নিজেকে গুটায় রাখবা, তুমি চুপ থাকবা, এটা হবে তোমার জন্য নিরাপদ। কেন কেন? আমি রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার নিজ কানে রাসূল থেকে শুনেছি, রাসূল বলেছেন আকসারু খাতা ইবনে আদম ফি লিসানিহি, অধিকাংশ মানুষ, দুনিয়ার অধিকাংশ মানুষ, তারা তাদের জিহ্বার দ্বারা, তারা তাদের জবানের দ্বারা গুনাহের কাজ কইরা থাকে। চুগলখড়ি আমরা কিসের দ্বারা করি? কথা বুঝেন না? চুগলখড়ি আমরা করি জবানের দ্বারা, মিথ্যা কথা বলি আমরা জবানের দ্বারা, হারাম বক্ষণ খাই জবানের দ্বারা, মিথ্যা সাক্ষী দেই আমরা জবানের দ্বারা, ঘুষ খাই আমরা জবানের দ্বারা, সুদ খাই আমরা জবানের দ্বারা, মদ খাই আমরা জবানের দ্বারা, গালি দেই আমরা জবানের দ্বারা, চুগল করি আমরা জবানের দ্বারা, গীবত করি আমরা জবানের দ্বারা। এক জবানের দ্বারা মানুষ অসংখ্য অগণিত গুনাহ করে, কি করে না? জোরে বলেন, করে কি করে না? ও দুষ্ট আহবাব, এজন্য রাসূল বলেন যে তার জবানকে কন্ট্রোল করতে পেরেছে আর লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পেরেছে, শুনে রাখো আমি রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার। জবানকে কন্ট্রোল করব তো ইনশাআল্লাহ।
লজ্জাস্থানকে কন্ট্রোল করবো তো ইনশাআল্লাহ। ও দুষ্ট আহবাব, ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, আজ থেকে ওয়াদা করেন, বললে ভালো কথা বলবেন, সহজ সরল কথা বলবেন, সত্য কথা বলবেন। কেন? আল্লাহ তাআলা হুকুম করেছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা বলার সময় সহজ সরল কথা বলো, সঠিক কথা বলো, সহজ সরল কথা বলো, সত্য কথা বলো, ভালো কথা বলো। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ যদি সহজ সরল কথা বলি, সত্য কথা বলি, সঠিক কথা বলি, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, যদি তোমরা সহজ সরল কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, ভালো কথা বলবো, ভালো কথা বলো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সব আমলকে সুন্দর করে দিব। দুই নম্বর, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এই সহজ সরল সঠিক সত্য কথা বলার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সদা সর্বদা সহজ সরল কথা, সঠিক কথা, সত্য কথা বলতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আমিন বলেন, জোরে বলেন আমিন। আপনি আপনার ছেলেকে যদি মিথ্যা কথা বলতে দেখেন, আপনি আপনার মেয়েকে যদি মিথ্যা কথা বলতে দেখেন, আপনি আপনার ওয়াইফকে যদি মিথ্যা কথা বলতে দেখেন, সাথে সাথে আপনি কন্ট্রোল করবেন, শাসন করবেন। কারণ যেই ছেলে যেই মেয়ে আপনি বাবার সম্মুখে মিথ্যা কথা বলতেছে, যেই বোন, যেই মা, যেই স্ত্রী আপনি পুরুষের সম্মুখে মিথ্যা কথা একদিন বলে সাহস পেয়ে যায়, ওই ছেলে, ওই মেয়ে, ওই স্ত্রী, ওই মা, ওই বোন একদিন বলার পরে 2 দিন বলবে, 2 দিন বলার পরে 3 দিন বলবে, 3 দিন বলার পরে 4 দিন বলবে, 4 দিন বলার পরে 5 নম্বর দিন বলবে। এরপরে সে মনে করবে কি, আরে মিথ্যা কইতা বইলা তো আমার বাবাকে আমি সন্তুষ্ট করতে পারতেছি, বাঁচতে পারতেছি। আরে মিথ্যা কথা বইলা যদি বাঁচা যায়, রেহাই পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, কোনো কিছু অর্জন করা যায়, তাহলে মিথ্যা কথা বলতে অসুবিধা কি? তখন আর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন মিথ্যা কথা বলাটাকে কোনো গুনাই মনে করবে না। অথচ রাসূলের হাদিসে আসছে, একজন মানুষ মিথ্যা কথা বলতে দেরি হয়, তার কাছ থেকে রহমতের ফেরেশতারা বহু দূর যেতে 1 সেকেন্ড দেরি হয় না। কেন? এখানে মুহাদ্দিস সাহেবরা আছেন, উলামায়ে কেরামরা আছেন, জিজ্ঞাসা করেন, হাদিসে স্পষ্ট আসছে, মিন্নাতনে মা জাআ বিহি, মিথ্যা কথা বলার কারণে, মিথ্যা কথা বলার সময় তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, আর ওই দুর্গন্ধটা রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না, এজন্য দূর, বহুদূর চলে যায়। ও দুষ্ট আহবাবরা, ও মুরব্বিয়ানে কেরামরা, আপনাদের যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, যাদের বয়স 40 হয়ে গিয়েছে, যাদের বয়স 50 হয়ে গিয়েছে, যাদের বয়স 55 হয়ে গিয়েছে, যাদের বয়স 60 হয়ে গিয়েছে, আপনি চায়ের দোকানে বসে সিগারেট খান আর মিথ্যা কথা বলেন আর গীবত করেন, এই বদঅভ্যাস আর কোন দিন ছাড়বেন বলেন? বলেন, আমাকে বলেন। ও মুরব্বি চাচা, ও মুরব্বি চাচা, আপনার বয়স তো 60 হয়ে গিয়েছে, আপনার বয়স তো 70 হয়ে গিয়েছে, এখনো হোটেলে বসে সিগারেট টানেন, চা খান, আর আরেকজনের বেটি, আরেকজনের মা, আরেকজনের মেয়ে, আরেকজনের স্ত্রী সম্পর্কে হোটেলে বৈশা গীবত করেন, মিথ্যা কথা বলেন আর চুগলখুরি করেন, এই অভ্যাসটা আর ছাড়বেন কোন দিন বলেন? এরকম কিছু মুরব্বী সমাজে আছে না নাই? আমি মুরব্বীদেরকে অসম্মান করতেছি না, মুরব্বীরা হই না আমাদের মাথার তাজ, কিন্তু
প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা সমাজে সমাজে এরকম কিছু মুরব্বী থাকে যাদের কাজই হইল হোটেলে বৈশা কার বউয়ের কি হইছে, কার মার কি হইছে, কার মেয়ের কি হইছে, এগুলা বইলা বইলা সিগারেট খাওয়া আর গীবত করা, সমালোচনা করা। এরকম কিছু মুরব্বী প্রত্যেকটা এলাকায় আছে না নাই? ও মুরব্বী, আপনার বয়স 60 হয়ে গিয়েছে, আপনার বয়স 70 হয়ে গিয়েছে, আপনার তো অলরেডি একটা পা কবরে চলে গিয়েছে। রাসূলের হাদিস, আমার উম্মতের বয়স 60 এবং 70-এর মাঝামাঝি। আমার উম্মতের বয়স 60 এবং 70-এর মাঝামাঝি, এটা হাদিসে আসছে। তো আপনার বয়স 60 হওয়ার পরে, 70 হওয়ার পরে, 65 হওয়ার পরে, 75 হওয়ার পরে, এরপরে এই সমস্ত বদ অভ্যাস ছাড়ছেন না, তো ছাড়বেন কোন দিন বলেন? এই সমস্ত বদ অভ্যাস, মানুষের সমালোচনা করা, বিড়ি সিগারেট খাওয়া, গীবত করা, অন্যের দুশ্চর্চা করা, এই সমস্ত বদ অভ্যাস আমরা আজ থেকে পরিহার করব। ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? কে কে ছাড়তে পারবো? হাত তুলি। নারে তাকবীর, ইসলাম। ও দুষ্ট আহবাব, এই মজলিস, এই মাহফিল ডং তামাশার জন্য নয়। ঢাকা থেকে আইসা জুড়ে একটা চিক দিয়ে দিলাম, টান দিয়ে দিলাম, এটার নাম ওয়াজ নয়। এই মাহফিল, এই মঞ্চ কৌতুকের জন্য নয়। এই মাহফিল, এই মঞ্চ হাসি তামাশার জন্য নয়। এই মাহফিল, এই মঞ্চ আকাবির আসলাফের এই মেহনত রেখে যাওয়া এই আমানত কোনো আল ফাল মানুষকে দিয়ে বক্তব্য করার জন্য নয়। আপনি ইন্ডিয়া থেকে আসলেন, মানুষ আপনাকে কদর করে নিয়ে আসলো, আর আপনি ইন্ডিয়া থেকে আইসা আন্তর্জাতিক বক্তা সাইজা, স্টেজে আইসা বিভিন্ন ধরনের যত ধরনের ফাইজলামি, ফাতরামি, ইত্রামি আছে, সব ফাতরামি, ইত্রামি এবং ফাইজলামি এই পবিত্র মঞ্চ থেকে শুরু করলেন। তো উলামায়ে কেরাম বলতেছে না, যখনই বলা শুরু করবে তখন আপনি এই দেশ থেকে পালায়া যাইতে বাধ্য হবেন। সিলেটের মানুষ সহজ সরল, সিলেটের মানুষ কোনো আলেমকে অবমূল্যায়ন করে না, অসম্মান করে না, কিন্তু এই সিলেটের এই জমিনকে পুরা বাংলাদেশের মানুষের কাছে আপনি হাসির পাত্র বানাইতেছেন। এই সমস্ত সহজ সরল মানুষের সময়, অর্থ নষ্ট করতেছেন। আপনি মানুষের সাথে তামাশা শুরু করছেন। এটা তো এখন মাহফিল নয়, এটা একটা তামাশার মঞ্চ হয়ে গেছে। এটা মাহফিল নয়, এটা একটা তামাশার মঞ্চ হয়ে গিয়েছে। আর আমাদের সহজ সরল কিছু যুবক ভাইয়ারা আছে, এরাও এই সমস্ত আউল ফাউল বাজারি কোনটাকি যে এই সমস্ত বক্তা আছে, এদের এখানে যায় মজা নেওয়ার জন্য। কথা কয় না, ঠিক কিনা? এটা যায় মজা নেওয়ার জন্য, এটা যায় সার্কাস দেখার জন্য। এরা যায় সার্কাস দেখার জন্য। কোনো বক্তা, কোনো আলেম মানুষের কাছে সার্কাস নয়। প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলেম মানুষের কাছে উম্মতের মুসলিহ, উম্মতের দায়ী, উম্মতের হেদায়েত, উম্মতের কাছে কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলা পৌঁছে দেওয়ার জন্য একজন মুবাল্লিগ, তাবলীগ করনেওয়ালা। তো আপনি যে একজন মুবাল্লিগ হওয়ার পরে, মুস্তাহ উম্মত হওয়ার পরে, আপনি একজন দায়ী হওয়ার পরে, যুবকরা যদি, ছেলেফেলেরা যদি আপনাকে সার্কাস বানায়, আপনাকে যদি মামু বানায়, তো আপনি তো উলামায়ে কেরামের সম্মান নষ্ট করতেছেন আপনি একজনের কারণে। এজন্য এই মিডিয়ার মাধ্যমে আমি সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরামের কাছে জোড় হাতে আবেদন করছি, এই সমস্ত আউল ফাউল বক্তা যারা মাহফিলকে রং ঢং তামাশার মাহফিল সাজিয়েছে, এদের ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করেন।
আপনারা কোনো নোটিশ জারি করেন যে হয়তো কোরআন এবং হাদিসের কথা বলবা, মানুষের হেদায়েত আসে, মানুষ আমলের উপরে আসে, এরকম কোনো কথা বলবা, এরকম ওয়াজ এবং নসিহত করবা। অন্যথায় ওয়াজ এবং নসিহত থেকে তোমাকে সিলেটের সমস্ত মানুষ বয়কট করলো। করতে পারবো তো ইনশাআল্লাহ? কানাইঘাটের জমিন, আলেম ওলামার জমিন, আলহামদুলিল্লাহ আপনারা কানাইঘাটবাসী আবার এই ব্যাপারে সতর্ক। ওই আমাদের ওইদিকে কিছু ফাউল বক্তা আছে, কিছু অর্থলিপি মৌলবী আছে, এরা একে আমদানি করে, আমদানি কইরা এরা নিজেরাও কিছু পুঁজি অর্জন করে, কিছু দাওয়াত রাখে, আর ওই জায়গায় দাওয়াত রাখে যেই জায়গায় তার দাওয়াত থাকবে। ঠিক আছে না? যারা আমদানি করে এরা আগে বলে আমার দাওয়াত আছে কিনা বলেন, যদি আমার দাওয়াত থাকে অমুককে অমুক জায়গায় দিব, যদি আমার দাওয়াত না থাকে এত টাকা না দেন, এগুরিম এত টাকা যদি না দেন তাহলে অমুককে আপনারা পাইবেন না। এদের পরিচয়, এদের নাম ঠিকানা আমাদের জানা আছে। এজন্য সিলেটের এই পবিত্র জমিন, পবিত্র মঞ্চটাকে আমরা আর রং ঢং তামাশার মাহফিল দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এগুলোও জবানের বিষয়, এগুলোও জবানের বিষয়। আপনি কোরআন এবং হাদিসের কথা বলবেন, হয়তো কোরআন এবং হাদিসের কথা বলবেন, অন্যথায় আপনাকে কে বলছে ওয়াজের মঞ্চে ওঠার জন্য? আপনাকে কে বলছে ওয়াজ করার জন্য? কোরআন এবং হাদিসের কথা যদি বলতে না পারেন তাহলে আপনাকে ওয়াজি হইতে কে বলছে বলেন? কোরআন এবং হাদিসের কথা বলার মানুষের অভাব আছে কিনা বলেন? অভাব নাই। প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ প্রায় গ্রামে গ্রামে এখন দাওরায়ে হাদিস মাদ্রাসা হয়ে গিয়েছে। ওই মাদ্রাসা থেকে শেখুল হাদিস সাহেব নিয়ে আসেন, ওই মাদ্রাসার মুহাদ্দিস নিয়ে আসেন, ওই মাদ্রাসার মুহতামিম সাহেবরা নিয়ে আসেন। ওদেরকে তো আপনারা আনবেন না, আপনারা আনবেন যারা বাজারি, ফাউল, আউল ফাউল, যত ধরনের সার্কাস, লুলা লেংড়া, 26 ইঞ্চি, 18 ইঞ্চি, 13 ইঞ্চি, বসতে পারে না, চোখে দেখে না, এগুলাকে নিয়ে আসবেন। তো এগুলার দ্বারা তো ওয়াজ হবে না, এগুলার দ্বারা তো সার্কাস হবে। এগুলার দ্বারা কি হবে না? ওয়াজ হবে না। এগুলার দ্বারা কি হবে? সার্কাস হবে। তো ওদেরকে দিয়া সার্কাস করা আর যাত্রাপালায় গান করা তো সমান কথা। হুজুর ঠিক আছে না? ওদেরকে দিয়া ওয়াজ মাহফিলে সার্কাস করা আর যাত্রাপালায় গান করা তো সেম কথা। এজন্য সিলেটের মুসলমান, আমার বাড়িও সিলেট, আমি থাকি ঢাকায় গুলশান বাড়িদারা এক মসজিদে আমি জুম্মা পড়াই। ওখান থেকে বৈশা বৈশা আমরা দেখতেছি সিলেটের জমিনে কি হচ্ছে। একজন মানুষের কারণে পুরা সিলেটের ওলামায়ে কেরাম, পুরা সিলেটের ওলামায়ে কেরাম সারা বাংলাদেশের ওলামায়ে কেরামের কাছে লজ্জিত হচ্ছেন। শুধু ওলামায়ে কেরাম না, আপনারা সাধারণ মানুষরাও লজ্জিত হচ্ছেন। ওলামায়ে কেরামরা, রাজধানীর ওলামায়ে কেরামরা, চট্টগ্রামের ওলামায়ে কেরামরা, ঢাকার ওলামায়ে কেরামরা, বড় বড় ওলামায়ে কেরামরা বলতে বাধ্য হচ্ছেন যে এই পাগলটাকে সিলেটের ওলামায়ে কেরাম থামায় না কেন? বড় বড় ওলামায়ে কেরাম, রাজধানীর ওলামায়ে কেরামরা বলতে বাধ্য হচ্ছেন যে এই পাগলটাকে সিলেটের ওলামায়ে কেরাম থামায় না কেন? দুষ্ট আহবাব, আর কিছু বলতে চাই না। ওয়াজি নির্বাচন করার ক্ষেত্রে, ওয়াইজ বক্তা নির্বাচন করার ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, মাদ্রাসার হুজুরের কাছে যাবেন, মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে যাবেন। হুজুর, আমরা কাকে দাওয়াত দিব আর কাকে দাওয়াত দিব না এটা আপনি নির্বাচন কইরা দেন। আপনি যদি ইউটিউব থেকে নির্বাচন করেন তো এই সমস্ত বাজারি আউল ফাউল সার্কাস মার্কাতো বক্তা আপনি নির্বাচন করবেনই। কারণ আপনি সাধারণ মানুষ, আপনার কোরআন এবং হাদিসের জ্ঞান বুঝার তো ওই রকম যোগ্যতা হয় নাই। এজন্য ওলামায়ে কেরাম মুক্তাদা,
উলামায়ে কেরাম আমাদের রাহবর, এই কথার মধ্যে আমাদের সকলের একমত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরা যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান ফরমাও। ও আল্লাহ, ও আরহামার রাহিমিন, আমাদেরকে মিথ্যা কথা বলা থেকে হেফাজত ফরমাও, গীবত থেকে হেফাজত ফরমাও, চুগলখুরি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ থেকে হেফাজত ফরমাও, জবানকে হেফাজত ফরমাও। আল্লাহ, ও আরহামার রাহিমিন, এই মাহফিলকে কবুল ফরমাও, এই মাহফিলের শ্রোতাদেরকে কবুল ফরমাও। আল্লাহ, বাসা বাড়ি থেকে যেই সমস্ত মা বোনরা হাত তুলেছেন, আল্লাহ তাদেরকে কবুল ফরমাও, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে পর্দার সহিত বসবাস করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, এলাকার যুবক যারা এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদেরকে নামাজি বানায়া দাও, তাদেরকে দিনদার বানায়া দাও, পরহেজগার বানায়া দাও, তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ, এখানে যত মুরব্বিয়ানে কেরামরা আছেন, আল্লাহ প্রত্যেকটা মুরব্বিয়ানে কেরামকে দীর্ঘনেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও। আল্লাহ, মঞ্চের মধ্যে যেই সমস্ত উলামায়ে কেরামরা বসে আছেন, আল্লাহ তাদেরকে দীর্ঘনেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও, সিহহাত এবং আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ, এই কানাইঘাটের যত বড় বড় উলামায়ে কেরামরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আল্লামা বাইয়ুমপুরী রহমতুল্লাহি আলাইহির দরওয়াজাতকে বুলন্দ করে দাও। আল্লামা হারিফুরি রহমতুল্লাহি আলাইহির দরজাতে বুলন্দ করে দাও। আল্লাহ, যেই সমস্ত আকাবির আসলাফ বেঁচে আছেন, আল্লাহ ওনাদের সুস্থতা দান ফরমাও। আল্লামা দুর্লভপুরী দামাত বারকাতুহুমের হায়াত ও আমলের মধ্যে বরকত দান ফরমাও, সিহহাত আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও, সব ধরনের দুশ্মনী থেকে হেফাজত ফরমাও। আল্লামা লক্ষ্মীপুরী দামাত বারকাতুহুম হুজুরের সিহহাত এবং আফিয়তের জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ, সুস্থতা দান ফরমাও। আল্লাহ, সব ধরনের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আল্লাহ, আমাদের যে সমস্ত উস্তাদ বৃন্দ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, যাদের কাছে আমরা লেখাপড়া করেছি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের শেখুল হাদিস, আল্লাহ আমাদের শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও, হুজুরের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমাদের যেই সমস্ত উস্তাদ বৃন্দ বেঁচে আছেন, তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান ফরমাও, সুস্থতা দান ফরমাও। ও আল্লাহ, ও আরহামার রাহিমিন, আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, তাদের পরিপূর্ণ খেদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ, এই মাহফিলকে কবুল ফরমাও, এই মসজিদকে কবুল ফরমাও, এই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে কবুল ফরমাও, এলাকাবাসীকে কবুল ফরমাও। আল্লাহ, এলাকাবাসীর যে গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে রহমতের জড়ি বর্ষায়া দাও। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার हज़रात मुसल्लियान की तरह मखमरा बोका